হাই বন্ধুরা, আজকে দেখুন একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, তালের বড়া। আমি প্রথমে চালটাকে একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। মিক্সিতে গুঁড়ানোটা আপনাদের দেখানো হয়নি, তো এরপর চালটাকে একটু চালুনি করে চেলে নিচ্ছি যাতে কিছু দানা দানা চালে না থাকে। তার জন্য ভালো করে আমি চালটাকে একটু চেলে নিলাম। এরপর তালটাকে আমি আগেই ঘষে নিয়েছি, তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করা হয়নি। তো তালটাকে গরম করে নিয়েছি, ওটাতে দিয়েছি একটু মিষ্টি, একটু নুন দিয়েছি, নিয়ে এরপর থালার মধ্যে চাল গুঁড়িটা নিয়েছি, তার মধ্যে তাল ঘষাটা নিয়েছি, নিয়ে ওটাতে মাখানো হচ্ছে। এরপর A few moments later. দেখবেন এটা যেন খুব নরমও না হয় আর খুব যেন শক্তও না হয়, কারণ বড়াটা বানাতে গেলে মানে একটু টাইট ভাবটা একটু রাখতে হবে যাতে ওটা তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে সেঁকা যায়। আমি পুরোটা মাখতে পারলাম না, ওই জন্য আমার শাশুড়ি একটু মেখে দিচ্ছে। তো এই দেখুন সপ্তজিৎ পাশে দাঁড়িয়ে রয়েছে। A few inches later. এই দেখুন মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর গোল গোল করে পাকিয়ে রেখেছি। এরপর ননস্টিকের তাওয়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ, নিয়ে তেলটাকে হালকা গরম করে নিলাম। তেলটা হালকা গরম হচ্ছে, কিন্তু এটা আমি বানাচ্ছি না, এটা আমার শাশুড়ি বানিয়ে দিচ্ছে। তো দেখুন এরপর তাওয়ার মধ্যে এটাকে দেবে, তো একটু সাবধানে আপনারা দেবেন যাতে হাতে না ছ্যাঁকা লেগে যায়। তো দেখুন এরপর কিভাবে বানাচ্ছে তালের বড়া। তো তেলের পরিমাণটা কিন্তু কম দেবেন, বেশি তেল দেবেন না। এই দেখুন এটা এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছে। ভালো করে একটু খুন্তি করে চিপে চিপে একটু নাড়তে হবে, চিপতে হবে। আর একটু খুব সাবধানে কিন্তু তুলবেন এটাকে যাতে না ভেঙে যায়। দেখুন এটা আমি করার চেষ্টা করলাম, তো যাই হোক একটু আধটু হয়েছে। তো দুটো পিঠকে ভালোভাবে এরপর ভাজাটা হয়ে গেছে, একটু লাল লাল হলে, দুপাশটা একটু লাল লাল হলে তুলে নেবেন। এরপর ওটাকে সপ্তজিৎ আর ও দাদুকে দিয়েছি, ও দুজনে বসে বসে ওরা এরপর খাচ্ছে। একটু আছে, তো আবার আমি বানাতে একটু শুরু করলাম। আমার শাশুড়ি ছেড়ে দিয়েছে, এরপর আমাকে দিয়েছে, এরপর আমি বানাচ্ছি। আমার বানানোটা কেমন হচ্ছে আপনারা দেখুন, নিয়ে আমাকে কমেন্ট করবেন কিন্তু, আর আপনারাও বাড়িতে করবেন।